বডির যে কোনো জায়গায় চুট আসলে, মচকে গেলে বা কচকে গেলে, হাতে হোক বা পায়ে হোক, চিন্তার কোনো কারণ নাই। প্রাথমিক আকারে প্রাকৃতিক ঔষধ আমি আপনাদের দিয়ে দিচ্ছি, সাথে থাকবে। এই পাতাটি নিশ্চয়ই আপনারা চেনেন, আশা করি সবার বাড়িতেই থাকতে পারে। এটার নাম হলো, আমাদের এলাকায় এটাকে আকনের পাতা বলে। আকন এইটি অত্যন্ত একটি ঔষধি পাতা। তো আপনারা সাথে থাকবেন। এই পাতা আমি 3-4টি পাতা আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। পায়ে চুট আসলে বা পায়ে মচকে গেলে, এটি হলো কাঁচা হলুদের গাছ, নিশ্চয়ই আপনাদের বাসায় আছে। তো এই কাঁচা হলুদের গাছের গুঁড়া থেকে এক টুকরো হলুদ আপনারা নিয়ে নেবেন, পারলে 2 টুকরো বা 3। এই আমি 2 টুকরো হলুদ নিয়েছি। একসাথে আমি তৈরি করে নিয়েছি এই আকনের পাতা, গাছের পাতা, এবং তার সাথে রয়েছে এই হলুদ, কাঁচা হলুদ, আকনের পাতা এবং কাঁচা হলুদ। এগুলি আমি পিষে অথবা বাটা করে আমি কীভাবে আমি এটা হলুদ পিষে এইভাবে ছোটো ছোটো টুকরো অথবা গুঁড়া করে নিয়েছি। এই আমার যে জায়গায় আমি চুট পেয়েছিলাম সেই জায়গায় আমি বসিয়ে দিয়েছি। কাঁচা হলুদ মনে রাখবেন। তারপরে এই যে গাছের পাতা, এগুলি আপনারা গরম করে নেবেন আগুনের মধ্যে দিয়ে। আমি গরম করে নিয়ে এসেছি। এই গরম করে নিয়ে এইভাবে কাঁচা হলুদের উপরে লাগিয়ে, তারপরে একটি কাপড় দিয়ে আপনারা ভালো করে বেঁধে দিবেন। এইভাবে ভালো করে বেঁধে দিবেন, এইভাবে বেঁধে দিবেন। মোটামুটি রাত্রে শোয়ার সময় এইভাবে বেঁধে দিয়ে শুবেন। সকালে ঘুম থেকে ওঠার পর আর কোনো ধরনের এই বেদনা থাকবে না, বেদনা চলে যাবে। এই ধরনের প্রাথমিক ঔষধ কীভাবে করতে হয় আমরা গ্রামাঞ্চলের প্রতি মানুষেরই জানা আছে, কিন্তু গাছপালার অভাব। তাই আপনারা বেশি করে গাছপালা লাগান, উদ্ভিদ লাগান, ঔষধি গাছ লাগান। এই যে আকনের পাতা আমি দেখিয়েছিলাম সেটি লাগান, কাঁচা হলুদের গাছ লাগান, আপনাদের কাজে লাগবে ঘরোয়া পদ্ধতিতে। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন, পেজটিকে ফলো করে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ।